গুণ কি সহজ না কঠিন? অনেকের কাছে গুণটা খুবই সহজ মনে হয়, তাদের জন্য এবং যাদের গুণটা কঠিন মনে হয় তাদের জন্য আমরা আজকে গুণের উপর এই খালি ঘরগুলো পূরণ করব। সালাম আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি সবাইকে। যদিও অঙ্কটা পঞ্চম শ্রেণীর, কিন্তু এটা সারা বিশ্বব্যাপী খুবই কাজের একটি অঙ্ক। তো চলো শুরু করা যাক। এখানে 3/3-এর একটি গুণ। দেখো, উপরে 3টে সংখ্যা আছে, তার মধ্যে 2টা আমরা জানি না, নিচে আবারও 3টা সংখ্যা আছে, একটা আবার আমরা জানি না, এবং ফলে কিছু কিছু জায়গায় মান আছে, কিছু কিছু জায়গাতে মান নাই। সেই মানগুলো আমাদের বের করতে হবে, কিন্তু আমাদের অবশ্যই ধারণা নিতে হবে নিচের ফলাফলগুলো থেকে। এখন দেখো, প্রথম যে ব্লাঙ্কসটা আছে, এই যে খালি ঘরটা আছে, এখানে কোন সংখ্যাটা বসবে? এখানে আমাদের 8 দ্বারা গুণ করতে হবে এই সংখ্যাটাকে, কিন্তু আমাদের সুবিধার জন্য এখানে ফলাফলে 4 আছে এবং সেই 4টা কিন্তু শেষ পর্যন্ত কাজে লাগছে। তো 8-এর সাথে কত গুণ করলে 4 হতে পারে? দেখো, 8-এর সাথে আমরা যদি 8 গুণ করি তাহলে কিন্তু আমরা পাবো 64। তার মানে কি, এই যে আমরা একটা 4 পেলাম, এই 4টা এখানে লাগবে। 8 8 গুণ করলে 64। তার মানে আমরা প্রথম ধাক্কায় কিন্তু একটা জিনিস পেয়ে গেলাম, সেটা হচ্ছে এখানে হবে 8। ওকে, এখন হাতে ছিল কত? এই যে 64-র হাতে হচ্ছে 6। তো এখানে কত বসালে, দেখো এখানে এমন একটা জিনিস বসবে যেটা দ্বারা গুণ করলে এখানে একটা মান আসবে, সেই মানের সাথে যদি আমরা 8 যোগ করি মান হবে 0। অর্থাৎ 8-এর সাথে কত যোগ করলে 0 হতে পারে? দেখো, 8-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কিন্তু 10-এর 0 হবে, তাই না? এই 10, এই যে 10-এর 0 হবে। তাও দেখো, এখানে একটা কাজের কাজ আমরা পাইছি। এখানে এমন একটা জিনিস বসাতে হবে যেটা দ্বারা এই 8কে যোগ করলে 10 হবে। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি এখানে হবে হচ্ছে 2। দেখো, এইটা বসানোর আগে এখানে মানটা আমরা বসালাম, কারণ 8 আর 2 যোগ করলে 10 হবে। তো এখানে এখানে কি এমন জিনিস আছে যেটা বসালে শেষ পর্যন্ত এখানে 2 হবে? তো দেখো, আমাদের হাতে ছিল 6, তাই তো? এখন তার সাথে কত যোগ করলে এখানে 2 হইতে পারে? দেখো, এখানে শুধুমাত্র যদি 6 যোগ করি, 6 আর 6 যোগ করলে 12 হবে, অর্থাৎ এখানে 2 হবে। তার মানে এখানে আমরা নিতে পারি 2। 8 দোকানে 16, হাতে ছিল 6, 16 আর 6 হচ্ছে 22, এই যে 2 হইল। ওকে, জিনিসটা ঠিক আছে? তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বেশ কয়েকটা জিনিস কিন্তু মিলে গেল। এখন স্বাভাবিকভাবে দেখি, 8 দোকানে 16, হাতে ছিল 6, 16 আর 6 22, 22-এর 2, হাতে আবার হচ্ছে 2। এখন 8 দোকানে 16, 16 আর 2 হচ্ছে 18। সুতরাং এই ধাক্কায় আমাদের এই বিষয়টা মিলে গেল। 8 একে 8, 2 একে 2, 2 একে 2। সুতরাং দ্বিতীয় লাইনে আমাদের কোনো সমস্যা নাই। তৃতীয় লাইনে এখন দেখো, এখানের সাথে এই জায়গাটাতে এমন একটা জিনিস বসাতে হবে যেটার সাথে গুণ করলে 8 আবার সেই 4 হবে। দেখো, শুরুতে কিন্তু 4 ছিল, সুতরাং এইটা আমাদের জন্য একটু সহজ, কারণ এখানে 8 হবে। 8 8 64, 4, হাতে 6, 8 দোকানে 16, 16 আর 6 22, 22-এর 2, হাতে 2, 8 দোকানে 16, 16 আর 2 18। আমাদের কাহিনী শেষ। তাহলে এখানে 4 হলো, 8 আর 2 যোগ করে 10, 10-এর হাতে 1, তারপরে কত? 8 আর 2 10, 10 আর 4 হচ্ছে 14, 14 আর 1 হচ্ছে 15, আবার হাতে 1, 2 আর 2 4, 4 আর 1 5, হাতে 1, হয়ে গেল 6। তাই তো? এই 8-এর 8 নামলো, 1-এর 1 নামলো। সুতরাং আজকে আমাদের উত্তর হচ্ছে 186,504। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো খুব একটা বড় ভিডিও না, কিন্তু আমরা এখানেই এটা শেষ করব, কারণ এই অঙ্কগুলো যখন আমরা একাধিক অঙ্ক একসাথে করব আমাদের মনের মধ্যে একটা কনফিউশনের সৃষ্টি হবে। তো তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। ওকে, যেখানে 5 1 0 3টা সংখ্যার একটাও দেওয়া নেই যেটা দ্বারা গুণ করতে হবে, কিছু মান দেওয়া আছে এবং ফাইনালি ফলাফলটাও দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। নেক্সট কোনো একটা ভিডিওতে এইটা আমরা সমাধান করার চেষ্টা করব।
তো আজকের ভিডিওটা এখানেই থাকুক, আগামী কোনো একটা ভিডিওতে এটাও সলভ করব, এবং আগের ভিডিওটা যেটা সমাধান করলাম সেটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।